हाय फ्रेंड, वेलकम टू रॉय कोचिंग सेंटर दुर्गापुर। আমি অভিজিৎ রায়। আজ আমরা ট্রেনের অঙ্ক আগের ভিডিও থেকে শুরু করেছিলাম। ফার্স্ট পার্ট হয়েছিল, সেকেন্ড পার্টে আরো কিছু নতুন নতুন টাইপের অঙ্ক আমরা করব। দেখা যাক কেমন কেমন অঙ্ক আসে আমাদের এক্সামে, সেগুলো দেখছি। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা কি করছি বলছে 35 কিমি পার আওয়ার গতিতে চলা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে পার করে। তাহলে কি বলছি, স্পিড আমি পেয়ে গেছি। আমি আগে বলে রেখেছিলাম আগের ভিডিওতে যে আমি কি কি ডাটা পাচ্ছি অঙ্কটা করে, সেটা আমি আগে লিখে নেবো। প্রথম প্র্যাকটিস করার জন্য আমার এটাই মেন করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না কোন ডাটাটা কিসের। যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে স্পিড হয়ে যাবে, অটোমেটিকলি বুঝে যাবে যে কোনটা আর কি বলতে চাইছে। তাহলে আমি প্রথমে 35 কিমি পার আওয়ার, 35 কিমি পার আওয়ার, আর টাইম বলে দিয়েছে 18 সেকেন্ড। আর বলে দিয়েছে এখানে লেন্থ বলেছে কি, বলছে প্ল্যাটফর্মকে পার করতে। প্ল্যাটফর্মকে পার করা মানে কি, আমার লেন্থটা কার এটা প্ল্যাটফর্মকে পার করতে বলেছে। তাহলে কি ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, এইটা আমাকে বার করতে হবে ফার্স্ট। তাহলে এই ফার্স্ট বার করে নিই, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ। কারণ প্ল্যাটফর্ম পার করা মানে কি, তার ট্রেনের দৈর্ঘ্য পার করা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করা। তাহলে এইটাই তো আমার ডিস্টেন্স, এইটা ইকুয়াল টু আমার 35 কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করব 18 সেকেন্ড হচ্ছে 18 আছে, 18 কেটে গেল। তাহলে 5 5 25 5 হচ্ছে 2, 3 5 15 17 এত মিটার। এটা কত, প্ল্যাটফর্ম আর ট্রেনের মিলিত দৈর্ঘ্য। এইবার সেকেন্ড স্টেপে যাই, কি বলছে, কিন্তু এক ব্যক্তিকে যে একই দিকে মানে সেম দিকেই একই দিকে যাচ্ছে, কত গতিবেগে যাচ্ছে, 5 কিমি পার আওয়ার গতিতে যাচ্ছে। তাহলে ব্যক্তিটার গতি কত, ব্যক্তিটার গতি হচ্ছে, স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার। ব্যক্তিটার গতি 5 কিমি পার আওয়ার, আর তাকে পার করছে ট্রেনটা কততে, টাইমটা দিয়ে দিয়েছে 9 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ট্রেনের লেন্থ পাবো, শুধু ট্রেনের, কারণ আমার ব্যক্তি তো একই দিকে যাচ্ছে, সেই লেন্থটা আমার স্পিডটা আমি জানি, আগের স্পিড আমি জানি, ট্রেনটার স্পিড আমার বলে দিয়েছে। তাহলে আমার কি হবে, ট্রেন লেন্থ কি হবে, আমার আগের স্পিড কত, একই দিকে যাচ্ছে মানে মাইনাস হবে স্পিডের। তাহলে 35 থেকে 5 মাইনাস 35 মাইনাস 5 মিটার কিমি পার আওয়ার। এটা তো আমার কিমিতে, এটাকে আমার মিটার পার সেকেন্ডে করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে ইন্টু 9। তাহলে এটাকে আমি আগে ছোট করে নিলাম। তাহলে এইটা কত হচ্ছে, 30 ইন্টু 5 এর 2, তাহলে 15, 5 15 75 মিটার। তাহলে দেখো 75 মিটার আমি এখানে ট্রেন লেন্থ পেয়ে গেছি, আর এইখানে আমি ট্রেন প্লাস প্ল্যাটফর্মের লেন্থ পেয়ে গেছি। তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের লেন্থ থেকে যদি আমি ট্রেন লেন্থটাকে মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি শুধু প্ল্যাটফর্মের লেন্থ পাবো। তাহলে আমার প্ল্যাটফর্ম লেন্থ কি হবে, তাহলে প্ল্যাটফর্ম লেন্থ আমার কি হবে, 175 মাইনাস 75, তাহলে 100 মিটার। প্ল্যাটফর্ম লেন্থ হচ্ছে আমার 100 মিটার। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে আমি যাচ্ছি। এটা একটু অন্য টাইপের, কখন আমাকে এরকম টাইপেরই ঘুরিয়ে দেবে, কখন হয়তো সেকেন্ড দেবে না। আমাকে এই প্রসেসে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলার উপর আমার যাবতীয় ম্যাথ হবে। শুধু আমি কিছু কনসেপ্ট আমাকে ক্লিয়ার করে নিতে হবে, কখন কোন কনসেপ্টটা কাজে লাগবে। তার উপরও কিছু ট্রিক্স আছে, যেরকম এই ম্যাথটাতেই আমি বলছি একই দৈর্ঘ্যে দুটি ট্রেন, কোন দৈর্ঘ্য আমাকে বলে দেয়, বলছে একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোলকে, একটা পোল আছে, পোলটাকে টাইম 1 12 সেকেন্ডে আর টাইম 2 15 সেকেন্ডে পার করে। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, দৈর্ঘ্য হচ্ছে দুটো ট্রেনেরই সেম, পার করে। যদি বিপরীত দিক থেকে আসে, ট্রেন দুটো কি বলেছে, বিপরীত দিক থেকে আসে, তাহলে একজন অপরজনকে কত সময় পার করবে।
এইখানে কি বলেছে, এই টাইমটা বলছে একটা পোলকে পার করছে, একটা ব্যক্তি, মানে একটা ট্রেন 12 সেকেন্ডে আর একটা ট্রেন 15 সেকেন্ডে। কিন্তু বলছে যদি একে অপরের দিকে আসে তাহলে তারা কত সেকেন্ডে পার করবে। তাহলে আমি এখানে দেখো শুধু আমার ডাটা কি দিয়েছে, ডাটা দিয়ে দিয়েছে যে টাইমটা 12 সেকেন্ড আর 15 সেকেন্ড, না দৈর্ঘ্য দিয়েছে না স্পিড দিয়েছে। তাহলে আমাকে তো একটা দৈর্ঘ্য ধরে নিতে হবে। দৈর্ঘ্য তুমি এখানে এক্স ধরলেও হবে, কিন্তু এখানে আমি সুবিধার ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা কি বুঝছি, ডিস্টেন্স তোমার সেম। আমার এই দিক থেকেও একটা ট্রেন আসছে, এই দিক থেকে একটা ট্রেন আসছে। যখন এরকম ডিস্টেন্স দিয়ে দেবে তখন আমি কি করব, তখন আমার দৈর্ঘ্যটা সেম, তখন আমাকে সোজা মানে ম্যাথটাকে শর্টে করার জন্য আমার এই যেই টাইমটা দিয়ে দিয়েছে এই টাইমের একটা গড় নিয়ে নেবো। মানে এই টাইমের আমি এলসিএম নিয়ে নেবো। তাহলে এই টাইমের এলসিএম নিলে আমার কত হবে, 60 বেরাচ্ছে তো, 5 বারং 60 আর 4 15 60 এলসিএম। এইটা হচ্ছে আমার একটা ট্রেনের লেন্থ করে নেবো। এইটা হচ্ছে আমার একটা ট্রেন T1, একটা ট্রেন আরো একটা ট্রেন T2। তাহলে দুটো ট্রেনের লেন্থ কত হয়ে যাবে, দুটো ট্রেনের লেন্থ হয়ে যাবে আমার 120 মিটার হয়ে যাবে। বুঝতে পারছো কি জিনিস? যখন আমার ডিস্টেন্স সেম হবে, আমি অঙ্কের সুবিধার্থের জন্য আমি কি করে নেবো, টাইমের লসাগু করে নেবো। লসাগু করে নিলে আমার কি বেরাবে, 60 বেরালো। 60টা হচ্ছে আমার একটা ট্রেনের লেন্থ। তাহলে সেকেন্ড ট্রেনের লেন্থ তো আরো যেহেতু সেম বলে দিয়েছে দুটো ট্রেনের লেন্থই, তাহলে আমার কি কখনো হয়তো অঙ্কে একটু টাফ করার জন্য বলে দেবে যে সেকেন্ড ট্রেনটার লেন্থ হচ্ছে 50% বেশি কি 30% বেশি, তখন আমি এইটা 30% কি 50% বের করবো, তারপরে যোগ করব। তাহলে এখানে সেম বলে দিয়েছে, তাহলে কি 60 60 120 আমার লেন্থ চলে আসলো। এবার তাহলে আমি স্পিডটা বের করতে পারবো এক একজনের। 60 যদি আমি ডিস্টেন্স ট্রেন লেন্থ পেয়ে গেলাম 60, তাহলে ডিস্টেন্সই তো আমার 60 হয়ে গেল, যেহেতু ব্যক্তিকে পার করছে। ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম আমার কত 15। তাহলে আমার 4 পেয়ে গেলাম, 4 15, প্রথমটা হচ্ছে আমার 12, 5 পেয়ে গেলাম। তাহলে এস ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। পরেরটাও আমি এরকম পেয়ে গেলাম 60 ইকুয়াল টু এস ইন্টু 15 4। তাহলে এস ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড, এটাও সেকেন্ডে আছে, এটা মিটারে আছে, ঠিক আছে। নেক্সট এবার কি বলেছে, একে অপরজনকে কত সময়ে পার করবে। তাহলে কি দুটো ট্রেনের, এবার আমি দুটো ট্রেনের যাচ্ছি, এইটার আমি এক একটা ট্রেনের গতিবেগ আমি পেয়ে গেলাম, এইটার একটা গতিবেগ, এটার একটা গতিবেগ। তাহলে আমি এখানে পুট করলে বের করতে পারবো ডিস্টেন্স কত, দুটো ট্রেনের যোগফল মানে 120। এটা মুছলাম, দুটো ট্রেনের যোগফল হচ্ছে আমার 120 ইকুয়াল টু স্পিড কত, স্পিড যেহেতু একই দিকে না উপর দিকে বলেছে, একে অপরের দিকে, মানে আমার দুটো ট্রেনের যোগফল 5 প্লাস 4। এটা কি মিটার পার সেকেন্ড। আমাকে কি বের করতে হবে, আমাকে এখানে টাইম বের করতে হবে, তাই তো, হ্যাঁ টাইম বের করতে হবে। তাহলে এটাই পেয়ে গেলাম টাইম। তাহলে আমার কত হচ্ছে 120 ইকুয়াল টু 9 ইন্টু টি। তাহলে আমার টি ইকুয়াল টু 120/9, 3 40, মানে 40/3। তাহলে আসছে কত, 3 1 কে 3, 3 3 কে 9.33 এত সেকেন্ড। তাহলে 13.33 সেকেন্ড, এত সেকেন্ডে একে অপরকে পার করবে। আমি তাহলে কি করলাম, প্রথমে আমাকে বুঝে নিতে হবে কি বলতে চাইছে অঙ্কটা। আমার প্রথমে শুধুমাত্র যখন সেকেন্ড দিয়েছে, আমি তাহলে কি করবো, আমাকে তো স্পিড বার করতে গেলে আমাকে ডিস্টেন্স চাই। ডিস্টেন্সটা আমি সুবিধার্থে কি করবো, দুটো টাইমের লসাগুটা নিয়ে নেবো, তাহলে আমার ক্যালকুলেশনটা করতে সুবিধা। এখানে এক্স ধরে করতে হবে, তাহলে ক্যালকুলেশনটা কি আমার হতো একটু জটিল হয়ে যেত এক্স ধরলে। ওই জন্য আমি একটা নির্দিষ্ট গতি, এখানে 60-এর জায়গায় 120ও নিতে পারতো, তাতেও কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এটা আরেকটা অন্য টাইপ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে দুটি ট্রেন 4 সেকেন্ড ও 6 সেকেন্ডে একটি পোলকে পার করে। একটা ট্রেন বলে দিয়েছে 4 সেকেন্ড, আরেকটা বলে দিয়েছে
6 সেকেন্ডে পার করে। যদিও যদি ও একই দিকে আসে, ও গাড়ির গতি ক্রমশ, গতি এখানে কিন্তু বলে দিয়েছে, গতি বলে দিয়েছে গাড়ির গতি ক্রমশ 7:9 অনুপাতে, মানে কি S1:S2, গতিবেগ হচ্ছে 7:9 গতিবেগ বলে দিয়েছে। তাহলে ওরা একে অপরকে কত সময়ে পার করবে? তাহলে এটা আমি যদি T1 ধরি আর T2 ধরে নিলাম, তাহলে আমি কি ডিস্টেন্স আমার কি হয়, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম স্পিড এটা যদি 7 হয়, পরের আর টাইম যদি T1 হয়, তাহলে প্রথমটার আমি কি পাবো, T1 ইকুয়াল টু আমার কত 4, এইটার আমার T2 ইকুয়াল টু আমার 6, এটা ধরে নিলাম S1 ইকুয়াল টু 7, S2 ইকুয়াল টু আমার কত 9। তাহলে দেখো এইটার যদি গুণফল করি S1 আর T1, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। ডিস্টেন্স তাহলে কত হচ্ছে 28, এটার ডিস্টেন্স আমার হয়ে যাচ্ছে 28, এটার ডিস্টেন্স আমার কত হয়ে যাচ্ছে 9, 5 নম্বর 6 নং 54 আমার ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। তাহলে আমার কি বলেছে, এরা একে অপরকে কত সময়ে পার করবে, টাইম চেয়েছে। তাহলে টাইম ইকুয়াল টু কি আমার ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স আমি পেয়ে গেছি, একে অপরকে কত সময় পার করবে, মানে উল্টো দিকে, এদিকে একজন যাচ্ছে তো এদিকে একজন যাচ্ছে, মানে যোগফল। তাহলে কত হচ্ছে 28 প্লাস 54 বাই স্পিড কি হবে একে অপরের দিকে যোগফল, মানে কত স্পিড, কত আমার স্পিড বলছে 7 আর 9, 7 প্লাস 9 মানে কত হচ্ছে, আর 2 82 আর হচ্ছে আমার 16, তাই তো 82 একে অপরজনকে কত সময় পার, না ট্রেনটি দৈর্ঘ্য, এরা একে অপরকে কত সময়ে পার করবে যদি একই দিকে, সরি এখানটা আমার একই দিকে হচ্ছে, এটা তাহলে একই দিক মানে কি মাইনাস হবে। তাহলে আমার 9 - 7 একই দিক বলেছে, আমি অপর দিক করছিলাম, অপর দিক করলে আমার 16 হয়ে যাবে, কিন্তু এখানে একই দিক বলেছে, মানে 82/2, তাহলে কত 41 সেকেন্ডে। তাহলে 41 সেকেন্ডে একে অপরকে পার করবে, মানে একজন আরেকজনকে পার করবে 41 সেকেন্ডে, যখন তারা তাদের গতিবেগটা এটা উল্টো নয়, এখানে অঙ্কটায় বলেছে একই দিকে। এবার যেহেতু একজনের গতিবেগ কম একজনের গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি সে তো একটা সময়ে, এর যদি গতিবেগ 7 হয় এর যদি 9 হয়, একটা সময়ে এই ট্রেনটা একে ঠিক পার করে নেবে, সেই সময়টাই চেয়েছে, সেই সময়টাই 41 সেকেন্ড হচ্ছে। আমাকে যখন অনুপাতে দিয়ে দেবে, অনুপাত দিয়ে দেওয়া মানে আমি এইভাবে করব। নেক্সট আরেকটা অঙ্ক, এটা একটু মজার অঙ্ক। বলছে বিপরীত দিকে চলা দুটি ট্রেন ক্রমশ 27 সেকেন্ড আর 17 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পার করে। এখানে বলেছে প্ল্যাটফর্ম, আমি প্রথমে টাইমটা লিখে নিই, 27 সেকেন্ড, টাইম 1, টাইম 2, 17 সেকেন্ড, 17 সেকেন্ড। এরা কি প্ল্যাটফর্মকে পার করে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পার করে। ব্যক্তিকে পার করা মানে সে তার ট্রেনটার দৈর্ঘ্যকে পার করছে। তাহলে দৈর্ঘ্যকে পার করা মানে কি, আমি এখানে কি বুঝবো, ট্রেনের দৈর্ঘ্য মানে আমি এখানে লেন্থ, এখানে আমি ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন লেন্থ 1 করে দিলাম, ইকুয়াল টু আমার কি হচ্ছে, স্পিড আমি জানি না, স্পিড ইন্টু 27 সেকেন্ড। দ্বিতীয়টা কি, ট্রেন লেন্থ 2, স্পিড আমি জানি না, 17 সেকেন্ড। আমি এইটুকু পেয়ে গেলাম। এবার কি বলেছে, বলছে ও একে অপরকে 27 সেকেন্ডে 23 সেকেন্ডে পার করে। একে অপরকে মানে এটা আমি ধরে নিলাম কত 23 সেকেন্ডে কখন পার করছে, যখন এই ট্রেনটা পরের ট্রেনটাকে, মানে এই ট্রেনটা এইদিকে যাচ্ছে, এই ট্রেনটা এইদিকে আসছে, দুজন একে অপরকে পার করবে কত, সেই টাইমটা দিয়ে দিয়েছে 23 সেকেন্ড। তাহলে আমি কি করব, আমি T1 আর T2 তো পেয়ে গেলাম, মানে ট্রেনের লেন্থ, দুটো ট্রেনের লেন্থ পেয়ে গেলাম। দুটো ট্রেনের লেন্থ আমি তাহলে যদি পুট করে দিই,
দুটো ট্রেনের লেন্থ আমি পুট করে দিলাম, দুটো ট্রেন মানে TL1 প্লাস TL2 ইকুয়াল টু আমার কি হবে, আমার স্পিড ইন্টু টাইম। স্পিড আমি জানি না, স্পিড আমার S1 প্লাস S2 করে দিলাম ইন্টু আমার 23 সেকেন্ড। ঠিক আছে, এইটুকু আমি বুঝলাম। এইবার দেখো আমি ট্রেন TL1 আর TL2 এই দুটোর মান আমি জানি, আমি পুট করে নিলাম। তাহলে 27S প্লাস 17, এটা 27S1 17S2 ইকুয়াল টু 23S1 প্লাস 23S2 মাইনাস করলে এইটা এইদিকে নিয়ে চলে আসলাম, এইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে কি হচ্ছে S2, সরি এইটা না, এইটাতে S2 এর, এইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম আর এইটাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে, এইদিকে হচ্ছে আমার 4S1 ইকুয়াল টু আমার এইটা এইদিকে চলে যাচ্ছে 17 মানে 6x2 ওপরটায় লিখছি এদিকটায়। তাহলে কত S1 বাই S2 ইকুয়াল টু আছে 6/4 মানে 3/2। তাহলে S1 বাই S2 ইকুয়াল টু 3/2 হয়ে গেল। আমার এবার কি বলেছে, বলছে 23 সেকেন্ড পার, ওদের গতির অনুপাত কত, গতির অনুপাত আমি পেয়ে গেলাম। এইভাবে এটা হচ্ছে কি, এটা আমাকে একটু লেন্দি প্রসেস এরকম ভাবেই করতে হবে। এবার এখানে আমি মানে বোঝানোর জন্য তুমি এতটা ডিটেলসে স্টেপ বাই স্টেপ করলাম, এখানে আমি কি ছাড়তে পারতাম। ফার্স্ট হচ্ছে আমি এই ক্যালকুলেশনটা আমার করে দেখানোর দরকারই লাগবে না, এই ক্যালকুলেশনটা আমার করে দেখার দরকারই লাগবে না, ডাইরেক্ট আমি পুট করে নেবো এই লাইনটা। ডাইরেক্ট যখন আমি অঙ্ক প্র্যাকটিস করব তখন আমি অটোমেটিক বুঝে যাবো যে এইটা আমার টাইম 10 লেন্থ, 10-এর ফার্স্ট 10টা লেন্থ আমি পেয়ে যাচ্ছি 27S প্লাস হচ্ছে আমি 17S ইকুয়াল টু আমার টাইমের পেয়ে গেলাম। এইটুকু আমাকে ক্যালকুলেশন আমাকে করতে হবে যখন আমি অঙ্ক করব, শুধু বোঝানোর জন্য আমি এতটা স্টেপ করলাম। পরীক্ষা হলে আমাকে ওইটুকুই করতে হবে, এত স্টেপ এরকম করে আমাকে বাড়িয়ে করলে হবে না। এটার জন্য আমাকে ঘরে এই টাইপের অঙ্কগুলো আমাকে বেছে বেছে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আরেকটা একটু অন্য টাইপের বলছে, একটি ট্রেন 6 কিমি/আওয়ার গতিতে রেলওয়ে ট্র্যাকের একই দিকে যাওয়া এক ব্যক্তিকে, মানে এটা এখানে কথাটা একটু ঘুরিয়ে দিয়েছে। একটি ট্রেন বলেছে যে 6 কিমি/আওয়ার গতিতে রেলওয়ে ট্র্যাকের একই দিকে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে পার করে। মানে এখানে ব্যক্তির কিমি মানে গতিটা বলে দিচ্ছে, ব্যক্তির গতিটা হচ্ছে আমার 6 কিমি/আওয়ার আর টাইম বলে দিয়েছে কত, 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে পার করছে, 10 সেকেন্ড পার করে। তো যদি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, এখানে ট্রেন লেন্থ 200 মিটার বলে দিয়েছে, 200 মিটার হয়, তাহলে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ, ট্রেন স্পিড গতিবেগ কত বলে দিয়েছে। তাহলে আমি মান পুট করি, ডিস্টেন্স আমার কি, যেহেতু ব্যক্তিকে পার করছে মানে তার নিজস্ব ডিস্টেন্স 200 ইকুয়াল টু আমার কি স্পিড। এইখানে আমাকে বুঝতে হবে ট্রেন স্পিড বার করতে দিয়েছে, একই দিক যখন বলেছে স্পিড কি হবে, মাইনাস হবে। স্পিড এইটা হচ্ছে আমার ট্রেন স্পিড মাইনাস কত ব্যক্তির স্পিড 6 ইন্টু এটা কিমি/আওয়ার মানে 5/18 কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে কি আসছে, 0 0 কেটে দিলাম, তাহলে আমার 20 ইকুয়াল টু 5S মাইনাস 30 আর এইখানে ইন্টু আমার এটা এইদিকে চলে আসছে, ইন্টু 18 করে দিলাম। তাহলে কত হচ্ছে, 18 দুগুণে 36, 18 দুগুণে 36 360 ইকুয়াল টু 5S মাইনাস 30। তাহলে এইটা এইদিকে চলে আসলে 390, তাহলে 5S ইকুয়াল টু 390, 5S ইকুয়াল টু 390। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 5 7 35, 5 8 40,
এস ইকুয়াল টু 78 হয়ে গেল 78 কিমি পার আওয়ার। আমার ক্যালকুলেশন কি করতে হলো, বা এখানে আরেকটু ছোট করে নিলাম, আমি বড় করে দিলাম। আমাকে এইখানে আমি ডাইরেক্ট এটা কেটে নিয়ে 4 করে নিতে পারতাম, তাহলে আমার কি আসতো 72। এইটুকু আমি আরেকটু ছোটই করে নিই, ক্যালকুলেশনটা আরো সুবিধা হবে। 5 দিয়ে এটাকে কেটে নিলাম, তাহলে কত আসছে 72 ইকুয়াল টু এস মাইনাস 6। তাহলে 6টাই দিয়ে চলে গেল, মানে 78 ইকুয়াল টু এস, এত কিমি পার আওয়ার। এইভাবে আমাকে মানে স্টেপ বাই স্টেপ এগাতে হবে। ট্রেনের অঙ্ক খুবই সোজা আসে, ট্রেনের অঙ্ক এরকমই ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে দেবে। নেক্সট বলছে একটি ট্রেন একই দিকে 4 কিমি পার আওয়ার ও 5 কিমি পার আওয়ার গতিতে রেলওয়ে ট্র্যাকে যাওয়া দুই ব্যক্তিকে 10 সেকেন্ড ও 12 সেকেন্ডে পার করে। ট্রেনের দৈর্ঘ্য কত? মানে আমার দুটো ব্যক্তি, একটি ট্রেন দুটি ব্যক্তির গতিবেগ বলে দিয়েছে 4 কিমি, এস ইকুয়াল টু এস ওয়ান 4 কিমি পার আওয়ার, আর এস টু হচ্ছে 5 কিমি পার আওয়ার। এই দুটো বলে দিয়েছে 5 কিমি পার আওয়ার দুজনের বলে দিয়েছে, কিন্তু বলছে যাওয়া রেলওয়ে ট্র্যাকে যাওয়া দুই ব্যক্তিকে 10 সেকেন্ড টাইমও বলে দিয়েছে, t1 ইকুয়াল টু 10 সেকেন্ড, t2 ইকুয়াল টু 12 সেকেন্ড, 12 সেকেন্ডে পার করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য, এখানে ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমি কি ট্রেনের দৈর্ঘ্য আমার কি বুঝবো? ট্রেনের দৈর্ঘ্য তো আমার ব্যক্তির, মানে যে ব্যক্তিটা পার করা মানেই তো আমার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ব্যক্তিকে পার করছে কি, একটা ট্রেন যদি সাপোজ এটা একটা ট্রেন বোঝো, এইখানে একটা ব্যক্তি আছে আর এইখানেও একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটাকে পার করা মানে এই ট্রেনটাকে পার করছে, আবার এইটাকে পার করা মানে এই ট্রেনটাকে পার করছে। তাহলে ডিস্টেন্স তো আমার ইকুয়াল। তাহলে ডিস্টেন্স যদি আমার ইকুয়াল হয়, তাহলে আমি শুধু এস ইন্টু টি ইকুয়াল টু এস ইন্টু টি করতে পারি, দুজনের রিলেশন। তাহলে এস কত আমার এখানে 4 কিমি ইন্টু 5-এর 18 দিয়ে আমাকে গুণ করতে হবে মিটার পার সেকেন্ড, কারণ আমার এটা হচ্ছে সেকেন্ডে, ইন্টু আমার 10 ইকুয়াল টু 5 কিমি ইন্টু 5-এর 18 ইন্টু আমার 10 এই 12 ইন্টু আমার 12। তাহলে আমার কাটাকাটি করি, 5 দিয়ে 5 কাটলাম, 4 দিয়ে 3, 18 দিয়ে 18, তাহলে আমার কত আসছে 18 দিয়ে 18, 3 5 15 ইন্টু 10 মানে হচ্ছে এখানটা একটা ভুল হয়েছে, এখানে তো একটা ট্রেন দুটো ব্যক্তিকে করছে, তাহলে আমার এখানে একটু জিনিস বোঝা ভুল হয়েছে যে একটি ট্রেন একই দিকে 4 কিমি পার আওয়ার ও 5 কিমি পার আওয়ার গতিতে রেলওয়ে ট্র্যাকে যাওয়া দুই ব্যক্তিকে 10 সেকেন্ড ও 12 সেকেন্ডে পার করে। তাহলে তো আমি এর স্পিডটাও জানি না, তাহলে স্পিডটা জানতে হলে আমাকে কি করতে হবে, এই যে জিনিসটা বলেছেন এটা ঠিক যে স্পিড ইন্টু টাইমটাকে আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে স্পিড কত, একজনের স্পিড -4 যেহেতু একই দিকে যাচ্ছে, ইন্টু এটা কিমি পার আওয়ারে আছে মানে মিটার পার সেকেন্ডে করতে হলে 18 ইন্টু আমার হচ্ছে 10 সেকেন্ড ইকুয়াল টু সেম এটাতেও হবে s মাইনাস 6 s মাইনাস 5 ইন্টু 5-এর 18 ইন্টু আমার 12 সেম আমার এটা। তাহলে 18 এটা কেটে গেল, এইটাকে আমি ছোট করে নিলাম 5, এটাকে আমি 6, তাহলে কত হচ্ছে 5s মাইনাস 20 ইকুয়াল টু 6s মাইনাস 30। ঠিক আছে, তাহলে আমার এইটা এইদিকে চলে গেল, এটা এইদিকে চলে আসলো, মানে হচ্ছে s ইকুয়াল টু আমার 10, s ইকুয়াল টু আমার 10 পেয়ে যাচ্ছি, s ইকুয়াল টু 10 পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে s এই মানে স্পিডটাই পেয়ে গেলাম, আমাকে ডিস্টেন্স বার করতে হবে, টাইম আমার যে কোনো একটা পুট করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার টাইম এখানটা আমি করে দিচ্ছি,
তাহলে ট্রেন লেন্থ কি হবে, ট্রেন লেন্থ ইকুয়াল টু আমার স্পিড হচ্ছে আমার 10 ইন্টু আমার 18/5 ইন্টু, কারণ আমি ইয়েতে করব, এটা 10 হয়ে গেল। আমি এইটার মানটা পুট করে দেবো, এইটার মানও পুট করতে পারি বা এইটার মান, যে কোনো একটাতে এস এর মান পুট করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যায়। তাহলে এইটা যদি মান পুট করি তাহলে 10 থেকে আমার ট্রেন লেন্থ আমার কি হচ্ছে 10 থেকে, এইটাও তো আমার একটা ট্রেন লেন্থ ছিল, এটাও ট্রেন লেন্থ ছিল, তাহলে 10 থেকে 4 মাইনাস করলে 6 ইন্টু 5 এর 18 ইন্টু আমার কত 10, তাহলে কত হচ্ছে 6 দিয়ে 3 মানে 50-এর 3। এইটা হচ্ছে আমার এত মিটার, 50-এর 3 আমার অ্যান্সার। আমি আরেকবার করে মানে ক্লিয়ার করে দিই, আমার ডিস্টেন্স যখন সেম, তাহলে আমি দুটোর যখন ইকুয়েশন দিয়েছে যে দুটো স্পিড আর দুটো টাইম দিয়েছে, তাহলে এইটা ইকুয়াল টু আমি আরো একটা, এটাকে যদি আমি 1 ধরি, এটাকে 1 ধরি, তাহলে এটাকেও আমি S212 T2, এইটার যেটা ডিস্টেন্স বেরাবে এইটার যেটা ডিস্টেন্স বেরাবে সেম হবে, সেটাই আমি করেছি এখানে। এটার ডিস্টেন্স ইকুয়াল, তাহলে এখান থেকে আমি এস এর মান পেয়ে গেলাম। এস এর মান যখন পেয়ে গেলাম, আমি তারপরে আমি এস যদি পুট করি, তাহলে যে কোনো একটা এস এ পুট করলেই আমার ট্রেনের মানটা বেরিয়ে যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত, সেইটাই আমি করেছি। তাহলে আজ এইটুকু অবধি ম্যাথ থাকলো, নেক্সট আর একটা ভিডিও হবে, তাহলে ট্রেন আমার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি নেক্সট ট্রেনের অঙ্কের একটা ভিডিও করে তারপরে আমি হচ্ছে নৌকায় যাব, নৌকায় গেলে আমার টোটাল টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হবে। যদি এখানে আজ যে ভিডিওটা করলাম কয়েকটা একটু কনফিউজিং মানে কোশ্চেন আছে, একটু টাফ ধরনের, যদি কারোর বুঝতে ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবে কমেন্ট বক্সে, আমি আরেকবার করে ক্লিয়ার করে দেবো। যে কোন অঙ্কটা আমাকে বলে দেবে যে এই অঙ্কটা আমার ক্লিয়ার হয়নি, আরেকবার আমাকে ইনফর্ম করো। আর সবাইকে বলবো যে শেয়ার করো, আর অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচিং করবে, তাহলে পুরো অটোমেটিক ক্লিয়ার হবে। কারণ আমি বেশি স্পিডেও বোঝাচ্ছি না, আস্তে আস্তেই ক্লিয়ার করছি, আর স্টেপ বাই স্টেপ এগাচ্ছি। একের পর একটা ভিডিও দেখবে, আর ফুল ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলে অটোমেটিক ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।